तृणमूल संचालित पंचायत के उप प्रधान की अगुवाई में घर में तोड़फोड़ और लूटपाट का मामला। सांकरेल में घटी घटना। सांकरेल के कंदुआ में तृणमूल संचालित पंचायत के उप प्रधान की अगुवाई में घर में तोड़फोड़ और लूटपाट का मामला सामने आया है। यह घटना बीती रात की है, जब पुलिस जांच में जुट गई है। सांकरेल थाना अंतर्गत कंदुआ के व्यापारी शहाबुद्दीन सिपाही का अपनी पत्नी के साथ बेटी की शादी को लेकर मनमुटाव हो गया था। कुछ दिन पहले उनकी पत्नी गुस्से में अपनी बेटी को लेकर मायके चली गई। बीती शाम समस्या सुलझाने के लिए शहाबुद्दीन के घर पर एक पंचायत बैठक बुलाई गई थी। इसी दौरान पांचला के जुझूर साहा ग्राम पंचायत के उप प्रधान शेख खलील अहमद की अगुवाई में 15 से 20 युवक वहां पहुंचे। आरोप है कि बातचीत के बाद उन युवकों ने शहाबुद्दीन को गाली गलौज और मारपीट की। शहाबुद्दीन के परिवार के अनुसार उस समय घर में तोड़फोड़ और लूटपाट भी की गई। इस घटना से इलाके में सनसनी फैल गई है और पुलिस मामले की जांच कर रही है। वहीं पुलिस का कहना है कि मामले की गंभीरता को देखते हुए सख्त कार्रवाई की जाएगी और दोषियों को बख्शा नहीं जाएगा। शहाबुद्दीन और उनके परिवार ने घटना को लेकर गहरा आक्रोश व्यक्त किया है और दोषियों के खिलाफ कड़ी सजा की मांग की है। বলছিল মানে ওখানে ভাই আর আমি ছিলাম, আমার অনেক ছোট ভাই ওটা। আচ্ছা, হ্যাঁ, কুত্তুতো। এবারে বসার পর মানে ওখান থেকে মানে লোক এসেছিল ধুলোগড় থেকে, তার মানে আনকমন লোক এসেছিল, ওরা নিয়ে এসেছিল। মানে কথা হতে 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 আমার ভাইকে বললো তোমাকে এই মানে তোমাকে এই স্ত্রী নিয়ে থাকতে হবে। ভাইয়ের উপরে প্রবলেমটা বলতে ওরা উত্তেজিতভাবে হয়ে কে ছিল ওদের নেতৃত্ব কে ছিল? নেতৃত্ব হচ্ছে খলিল। খলিল কে? জুয়েস স্যারে উপপ্রধান নাকি। আচ্ছা, উনি বললো, উনি তখন এসে বলতে যে আমি উপপ্রধান। আরে ভাই, যেই উপপ্রধান হোক আর যাই হোক, আমিও তো এখানের মেম্বার। তোমরা এত উত্তেজিত, একটা সালিশ সভা এখানে ডাকা হয়েছে মিউচুয়াল করার জন্যে, এরকম উত্তেজিত। সে বললে মানে সে মানে লোক হিসেব মতো না আগে থেকে তৈরি করে রেখেছিল, করেছে মানে এটা নিজেদের মধ্যে ফ্যামিলির ব্যাপার বলে, মানে ভাই ভাইয়ের ব্যাপার বলে, তো ওই জন্য আমি মানে ছিলাম। জি, সালিসি সভায় করার পরে ভাঙচুর কি করে হয়? ভাঙচুর মানে মানে এমনভাবে এসছে, মানে ছোট বউই মানে পুরো কালচারটাকে খলিলকে নিয়ে এইভাবে এসে মানে আমার ভাইকে প্রথম মারধর করার পরে যখন ঝামেলাটাকে মানে ছোট করে দেওয়ার জন্যে ওরা যে অতভাবে মানে কেসটাকে যে বড় করবে আমরা ঠিক জানতাম না। হ্যাঁ, প্রায় খান 22 জন মানে মিউচুয়ালে বলছে গাড়ি করে এসেছিল। হ্যাঁ, তারপরে তো বলি তো আগে থেকে নি বললাম। হ্যাঁ, প্রায় ধরুন 100-150 তো হবে, মানে আর বাইক ফাইক করে সব ছিল বোধহয়। আমার মেয়ে এক জায়গায় পাকা দেখা হয়ে যায়, আমার মেয়েটাকে ওখান থেকে ওর একটা রিলেটিভের সাথে ভালোবাসা করে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি তখন বলেছি যে উনিও ঘরে তালা মেরে চলে যায়, আমার ফ্যামিলি ভয়ে পাইলে গেছে। হ্যাঁ, আমার ভয়ে ফ্যামিলি তালা মেরে সেই দিন কি চলে যায়। চলে গিয়ে কোথায় লুকিয়ে পড়েছিল জানি না, কি বাপের বাড়ি চলে গেছে জানি না। 10-12 দিন পরে আমাকে বলছে যে একটা বসার ডেট হবে, ঠিক আছে, আমাদের পার্বণের আগে, বকরাইদের আগে। তা বসার ডেট হবে, বসার ডেট হওয়ার বলতে আমরা তখন এসে এখানে কালকে আমি বলি যে ফ্যামিলি কথা হবে, আমি যাই তাহলে বলে আমি কি করেছি, একাই গেছি। আর আমাদের পাড়ার মেম্বার, হ্যাঁ, তৃণমূলের, ওনাকে নিয়ে গেছি। এবারে ওরা দেখছি যে খলিল জুয়েস শাহ আলিপুকুরের উপপ্রধান, ওনার রিলেটিভ, উনি এসছে। আর প্লাস মোল্লাপাড়া থেকে লেগেছে অন্তত 22 জন আমার কাছে এসছে। হ্যাঁ, বাড়িতে বসে তালা ফালা খুললাম, ব্যাগ ফ্যাগ রাখলো, সব রাখলো। কথা বলতে বলতেই আমাকে গালাগালি করছে আর মারছে, মারার জন্য উঠে পড়ছে। আমি তখন ছিটকে বেরিয়ে এসেছি একটা ঢেলা মতো আমি মানে নিজের জানটা বাঁচাবার জন্য আমি তুলেছি। তোলার সঙ্গে লাভ কেটে একদম পড়ি। খলিলের নেতৃত্বতে সবাই এসে ধড়াধড় মারতাম করে, খলিলও খুব মেরেছে আমাকে। তারপরে স্যার এবারে আমি ভয়ে চলে গেছি, সবাই পাড়ার ছেলেরা সব ছুটেছে, গ্রামবাসীরা যেতে আমাকে ছেড়ে দিয়েছে, মানে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তখন আমি বড়দার ঘরে চলেছি, আমার বাড়িটা তো দূরে, ঘরে ঢুকেছি। এবারে ফের খলিলের নেতৃত্বে 150 লোক, গাড়ি দুটো 407 ভাড়া, ছোটো হাতি আর বাইক 40-50টা নিয়ে এসে পুরো টোটাল ঘরটা দেখুন স্যার, মারুতি ফারুতি সব জায়গায় লুকিয়েছি বলে। আর এই ওরা ভেবেছে এই ঘরটায় আছে, আমি ঘরে ছিলাম না, আমি অন্য জায়গায় লুকিয়েছিলাম ওদের ভয়েতে। আর